তুই জমাই যে আমার বউকে নিয়ে পালিয়ে গেছিল সেটা কি হবে লো খান কি? বিকাশ দত্ত, মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। বকিস না কাদা, তোর কথা আমার আর ভালো লাগে না নারকেল বেগম। ভালো লাগবে কি করে রে ধোয়ানি কুকুর বেটা? তুই ফাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, গাড়িতে চাপা লরিতে চাপা তুই কোন মেয়েদের জৈবনে সাগরে ডুব দিতে শিখেছিস? তুই কার ভালো লাগে আমাকে বল। নারকেল বেগম, তুই আমার বউয়ের সামনে আজে বাজে কথা বলে আমাকে তার কাছ থেকে বিভ্রান্ত করে দিয়েছিস। ও মা গো, মাই আমার কি হবে গো? এইটা তোর বউ? ও মাই আমার কি সর্বনাশের কথা। আরে মা, আমি গো এমএলএ সাহেব, ঘরে এরকম রূপবতী গুণবতী সুন্দরী বউ থাকতে তুই আমার মাঙের গোড়ায় কেন ঢইলে বইতে এসেছিলি? হা ফাদা কুকুর বেটা, হা গো মেয়ে, তোমার এই ভাতাটা তোর আর কর কেন? আমি কি কইব? ও আমার কথা একটাও শুনে না। নারকেল বেগম, তুই কিন্তু রীতিমতো আমাকে অপমান করছিস এখানে। অপমান তো তুই ফাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটার গলার হার রে। অপমান বোঝ যদি তুই থাকতো তোমাকে যে জানিয়া খুলে পাকানে চুমুকে দিল না। ফিদা কুকুর বেটা, মানুষ আদা, মানুষ আদা। ঘরে সুন্দরী রূপসী বউ আছে, তাকে নিয়ে সংসার কর। আর অন্য মাগিদের কথা মন থেকে মুছে ফেল, কাদা কুকুর বেটা। কি লম্পট রে তুই, কি চরিত্রহীন রে, মা মাসি মানিস না রে তুই ফাদা কুকুর বেটা। পালালো নারকেল বেগম, ঢেমুন এখান থেকে। ভালো কথাই তো তোমাকে বলছো, তুমি আবার গাল দিছো কেন? তুই বকিস কেন লো? এই মাংমারানি মাগি, আমারও যা আছে আর পাঁচটা মেয়েরও তাই আছে, তা তুমি অমন করছো কেন? হ্যাঁ, তুমি সেই সব মেয়েগুলোকে নিয়ে ও ফাদা কুকুর বেটা নতুন নতুন পটল ফলাতে চুমু খেতে খুব ইচ্ছা হয় জি। আমার টাকা দিস কি তুই? তুই চোখ টেনে উপড়ে নেবো আমি। মাঙ্গুকু মাঙ্গের ছোড়া, মুখ দেখো না, ফাদার মতো মুখ দেখলে কিরকম লাগে, ঘৃণা লাগে। আরে দেখো এই মেয়ে, শুনো, ও ফাদা কুকুর বেটা যদি তোর কাছে না আসতে চায়, তুই ওকে চিৎ করে ফেলবি, তুই নিজে নিজে ভয় নিবি। ফাদা কুকুর বেটার কত রস আছে, টেনে ভাই করে নিবি। ফিদা কুকুর বেটা, মেয়ে দেখলে শিশি ওটা কাদা কুকুর বেটার। এখনো সময় আছে, তুই ভালো হয়ে যা। আমি বাড়ি চললাম, আমি যদি শুনতে পাই কোনো কারণে যে তুই আমার জামাইয়ের পেছনে লেগেছিস, দেখবি তোর অবস্থা কি করব, দেখবি খাটি আমি। বয়স্ক মেয়ে গো, হ্যাঁ, অত মোটা কাটা মেয়ে, তাও তুমি ওকে ছাড়নি? মার খাবি লাইলো ঢেমুন। ও ঢ্যামনা যদি মাগি যা বলে গেল তুই তাই শুনলি নাকি? ওর কথা ও সব মিথ্যা কথা বলে গেল। আর তুই গান মারাইতেছিস নাকি এখানে? বাড়ি যা, তো আমি বাড়ি যাবো না। তাহলে তুমি সত্যি করে বাড়ি যাবে না? না কাদা, আমি যাবো না। আর যেলো ফালতুর বউকে তোকে মেনে নিতে হবে, তবে আমি যাবো। তুই সত্যি করে একটা কাদা কুকুর বেটা, ফাদা কুকুর বেটা, তুই একটা চোরে ফাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা। তুই সেই ধ্যান লিখে নিচে চো, চো মেনে নেবো চো। সেই মানা মানলি, অত দেরি করলি কেন বউ? তুই কি মান মুকুরে ঘরে সত্যিকে ঢুকিয়ে তবে ছাড়লি? এ সবই আমার কপাল। চোদা, বাড়ি চো। চলো চলো। কাদা কুকুর বেটা, জীবনটা আমার কয়লা করে ছাইলু। কই গো পাকান বেগম? কি বলো? কি হইলো কি? আবার তো হাসা কি আছে? না মানে ওই বলছিলাম বউ, কি? তুমি বাড়ি চলো, আমি আমার ছোট বউকে নিয়ে আসছি। আমিও যাবো তোমার সাথে, চলো। তুমি গেলি তো ভালোই হইতো, কিন্তু কথা হচ্ছে বউ, তুমি আবার কষ্ট করে যাবে, আমি নিয়ে আসছি। সে ছুরি কোথা আছে কোথা? এই দেখো আবার ছুরি। হাই রে ভাতা, তুমি আমার একবারই তো ছুরি বললাম, বারবার তো বলিনি, বলো। তুমি তো ওকে মেনে নিয়েছো, আবার ছুরি ফুরি বললি তার একটা মন খারাপ হবে না? মন খারাপ হবে? বেশ ঠিক আছে, তাইলে আর বলবো না। বেশ ঠিক আছে, যাও লিও না গা। বেশ ঠিক আছে, তুমি বাড়ি চলো। না আর দেরি করলে হবে না, এই সময় ছোট বউকে নিয়ে এসে বড় বউয়ের সাথে জয়েন দিয়ে দিই। Yeah, boy. রূপা, ও রূপা, কই গো আমার শোনাবো? এই তো গো, এ শোনো শোনো। যাচ্ছি, দাঁড়াও। কি হইলো আজকে আমার ভাতার কত খুশি খুশি লাগছে কেন? আজকে তো খুশি খুশি লাগছে, নিশ্চয়ই একটা এমএলএ কোটা ঘরের টাকা সরিয়ে দিয়েছো। দূর বাল, আমার ওই সব লয়। তাইলে এত খুশি খুশি লাগে? তোমাকে ওই বাড়ি নিয়ে যাওয়ার জন্য নিতে এলাম। তোমার বউ পাকান বেগম মেনে নিয়েছে তাহলে? হ্যাঁ মেনে নিয়েছে, না মেনে কি কোনো উপায় আছে বলো? তাড়াতাড়ি আমার সাথে চলো, আর দেরি করো না, এই সুযোগ। হাড়ি পতিলা গুলা জামা কাপড় গুলা কি হবে? ওগুলো গোছ করে লিখতে হবে না? এখন ওগুলো ওখানে থাক, আমি হামসাপাড়া সাদা কুকুরকে দিয়ে ওগুলো এই বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করে নেবো। তুমি চলো তাড়াতাড়ি। এই অবস্থাতেই চলে যাবে, একটু সাজগুজ করব না? ওগুলো ও বাড়ি থেকেই হবে, তুমি তাড়াতাড়ি এসো। বেশ ঠিক আছে, চলো। হ্যাঁ এসো। তো কই গো আমার পাকান বেগম, তুমি ভয় পেও না, হ্যাঁ শোনা ও মেনে নিয়েছে। এ কই গো, শুনতে পেছো না নাকি? বলো বলো, এই তো আমি। এখানে এসো, এখানে এসো। দাঁড়াও দাঁড়াও। পার্টি অফিসে গিয়েছিল, আমি বলেছিলাম তোমাকে না মারলে আমি বাড়ি যাবো না। সত্যি সত্যি তুমি বাড়ি নিয়ে চলে এলে? হ্যাঁ নিয়ে আসলাম, তুমি রাজি হলেই বলেই তো নিয়ে আসলাম। ও, আমি রাজি হয়েছিলাম। তাহলে সত্যি তুমি আমার সতীনকে আমার ঘরে বললে? সে কি পাকান বেগম, আমি তো এরকম আশা করিনি তোমার কাছ থেকে তুমি ওকে সতীন বলে ডাকবে। তুমি তো মেনে নিয়েছো, তাহলে ও সতীন ফতিন ওসব কি কথা হয়েছে? তাহলেও ওর সাথে আমার সম্পর্কটা তো সেই সতীনেরই। সতীন বলার দরকার নেই তোমার, নিজের বোন ভাবলেই হবে। হ্যাঁ, তা তো ভাবতেই হবে, তুমি এখন ওকে বিয়ে করেছো, ওকে তো বোন কেন, আরো অনেক কিছুই ভাবতে হবে।
আমার এই বউ খুব ভালো মেয়ে, ও কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি একবারই পছন্দ করে না, বুঝলি তো? আর আমি ভালো নই বলো? তুই তো ভালো বটেই, তোর মতো ভালো মেয়ে এই জগতে আর দুটো নাই। তুই আমার ভালো বউ বলেই তো আমার দ্বিতীয় বউকে মেনে নিলি। শোনা বউ আমার, শোনো শোনো, এইদিকে একবার তাকাও। শোনো পাকান বেগম, একটা কথা, দুদিনের এই দুনিয়া, আজ আছি কাল থাকবো না। তাই বলছি আমার শোনা বউ, ঝগড়া ঝামেলা অশান্তি করো না। হ্যাঁ বউ, তার কারণ হচ্ছে এও তো স্বামীর ঘর ছেড়ে এসেছে বলো আমার কাছে একটু সুখের আশা। তাই বলছি তোমাকে শোনা বউ, ওকে কোনো সময় একটু গালগালাজি দিবা না। হ্যাঁ বউ। সত্যি কি ভাগ্য আমার, তোমার মতো এরকম স্বামী অনেক জীবনে পুণ্য করার পরেই পাওয়া যায়। জানি না কি যে পুণ্য করেছিলাম আমি, তাই ভাগ্যে গেলে তোমার মতো স্বামী পেয়েছি। বলছি শোনা বউ, অপমান করছো না তো আবার? কি আর অপমান করব তোমাকে? অপমান বোধ কি তোমার আছে? তুমি তো সেই মানুষ, 90 জুতো মারলেও তুমি অপমান হও নাকি, তাই আমার সন্দেহ। আর টাইমে যদি তোমার জামার বোতামগুলোও ছিঁড়ে যায়, তাও তুমি বলবে জামার সুতোগুলো পচে গিয়েছিল। তুমি তো সেই মানুষ, তোমাকে আর কি অপমান করব? এই শুনছো শোনা বউ আমার, বউ আমাকে অপমান করবে না, বুঝতে পেরেছো তো? তুমি এখানে থাকো, আমার বউ তোমাকে শোবার ঘর আর থাকার ঘর দেখিয়ে দিচ্ছে। তুমি কোথায় যাবে? আমি চট করে যাবো আর লগেনের দোকান থেকে গরম 500 জিলিপি চলে আসবো। আমার এই সোনা বউকে তুমি থাকার ঘরটা দেখিয়ে দাও। তোমাকে ও সবকিছু বুঝিয়ে আর দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? আমি যাবো আর এখনই আসবো। হ্যাঁ বউ। বেশ ঠিক আছে, যাও। তোরা মেয়ে হয়ে আর একটা মেয়ের যে কিভাবে সর্বনাশ করিস সেটাই আমি বুঝতে পারি না। ভালো করলি যা করলি, 7 জন্ম পাপ করলেও এত সাজা পাওয়া যায় না। সতীনের ঘরে যে সাজা। কি ব্যাপার কি প্রিয়ঙ্কা জান, আমার এত মন মেজাজ খারাপ কেন তোমার? মনটা তো তুমিই খারাপ করে দিচ্ছ, তাহলে খারাপ হবে না বলো? এইসব কি বলছো প্রিয়ঙ্কা তুমি? আমি তোমার মন খারাপ করে দিয়েছি কি করে? তুমি আমাকে বললে বিয়ে করব, তাহলে আজকাল করছো কেন? আজকাল আমি করছি না গো, আমি একটু বিশাল চিন্তায় আছি। কিসের চিন্তা বলো? কি করে যে তোমায় বুঝাই প্রিয়ঙ্কা আমি? বুঝাইলেই বুঝবো, বলো কি বলতে চাইছো? আসলে সত্যি কথা বলতে প্রিয়ঙ্কা, কথা হচ্ছে তোমাকে 5 দিন টাইম দিতে হবে আমাকে। তার কারণ আমার যে বাড়িটা আছে আর 1.5 বিঘি জমি আছে, সেই কটাকে একবারে বেচে কিনে দিয়ে টাকাটা ক্যাশ করলে তোমাকে নিয়ে একবারে পালাবো। কেন, ওগুলো তো পরেও বেচা যাবে বিয়ের পরে। তুমি বুঝতে পারছো না প্রিয়ঙ্কা, আসলে কথা হচ্ছে এমএলএ সাহেবের আমি বহুত নুন খেয়েছি, আর এমএলএ সাহেবের সাথে তো আমি বেইমানি আর বিশ্বাসঘাতকতা করছি, সেটা তো ও বুঝতে পারছেই। আর এই অবস্থায় যদি আমি তোমাকে নিয়ে চলে যাই, তাহলে ওর মাথায় খুন চেপে যাবে। সেই জন্য বলছি প্রিয়ঙ্কা, আমাকে যা কিছু করতে হবে খুবই চিন্তা ভাবনা করে করতে হবে। প্লিজ জান আমার, এভরি ডোন্ট মাইন্ড, একটু সময় দাও শোনা আমার। তার কারণ আমিও তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি প্রিয়ঙ্কা, আমিও চাই তুমি আমার বাচ্চার মা হও। তাই আমার অর্থ সম্পত্তি যা আছে সব বেচে কিনে দিই, দূরের কোনো গ্রামে গিয়ে ঘর বাঁধবো, যেখানে তোমাকে আর আমাকে এমএলএ সাহেব কখনো কোনোদিনও খুঁজে যেন না পায়। বিশ্বাস আমার আছে কালু তোমার উপরে, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু বাবাকে বিশ্বাস করাতে পারছি না। বাবা হয়তো হামসাপারের মতো তোমাকে ভাবছে। এটা তো স্বাভাবিক কথা, সে তো খারাপ ভাববেই। তার কারণ তার মেয়েকে আগেও একজন ভালোবেসে আজকাল করে আসে বিয়ে করেনি খুব, আর আমারও সেই দেরিটাই হচ্ছে, এটা তো খারাপ ভাববেই প্রিয়ঙ্কা। তবে আমার সোনার ময়না পাখি, তুমি তোমাকে বিশ্বাস করো জান, তুমি একটু কাকা বাবুকে বুঝিয়ে বলবে, হ্যাঁ সোনা, যে কালু আমাকে বিয়ে করবে। সে ঠিক আছে, আমি না হলে বাবাকে বুঝিয়ে বলবো, কিন্তু তুমি সন্ধ্যাবেলা একবার বাড়ি যাবে আমাদের। প্রিয়ঙ্কা, এদিকে মনে হচ্ছে কারা দুজন যেন আসছে। তাই তো গো। ওটা মনে হচ্ছে হামসাপার আর সাদা কুকুর, এরা দুজনেই আসছে এইদিকে। তাহলে কি হবে এখন? তুমি এক কাজ করো, ওই ঝোপের আড়ালটার ওখানে গিয়ে লুকাও, বুঝতে পেরেছো? বেশ ঠিক আছে। কি হইলো বে, গান মাইতে দাঁড়ালি কেন? চো দাঁড়া। কি হইলো কি রে লাউড়া, কি দেখছিস কেমন করে? ও দেখ গাছতলায় বসে আছে, দেখছিস? দাঁড়িয়ে আছে তো মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই দেখেছিস তো, আয় কই চো দেখিছো। চুদির ভাইরা রেগে মেগে আসছে, মতলব খারাপ মনে হচ্ছে। মাংমানি ভাই দেখে ভয় করলে হবে না, তাইলে পেয়ে বসবে। তোর কি ব্যাপার কি রে? তোর লেগে ওরা এমএলএ সাহেবের কাছে আর আমরা কত অপমান শুনবো বে? আমার লেগে অপমান শুনছিস কেন, কিসের লেগে? তো এইটা আমাকে বল, তুই ফুটুকে ধরতে আমাদের সাথে কেন যাসনি? যেতে আমার পেটে যন্ত্রণা উঠে পড়েছিল, সেই জন্য আমি যেতে পারিনি। ওইসব বালের মিথ্যা কথা বানা অন্য জায়গায় বলবি, ঠিক আছে? তোকে এমএলএ সাহেব ডাকছে, চ আমাদের সাথে। আমি যাবো না, না গেলে তোকে এখানে হাফ মার্ডার করবো বে, করিলি যাবো। রংবাজি করছিস নাকি? হামসাফার আমার সাথে পিটিয়ে ছাল তুলে নেবো তোর আমি। খালাড়ি থোবড়া বেঁকিয়ে দেবো মেরে, চিনিস তো আমাকে? তোকে সাহসকে দিলি বে, তোমার থোবড়া বেঁকাবি? তোর গায়ে হাত দিয়ে দেখ তোর আমি কি করি। এই তুই দাদাগিরি করছিস নাকি? দাদাগিরি ছাড়ি দে না, দুজনে কেলাইলে এই শালাকে। শালা বলবি না হামসাফার, মারবো তোকে আমি। তুই আমাকে মারবি? তোর কি হিম্মত বে? গুদমানি ভাই চবল বেঁকিয়ে দেবো মেরে। গুদমানি ভাইকে দেখবি মেরে এখনই প্যাট ফাটিয়ে দেবো। তো গলায় লাগছে আমার, ছেড়ে দে। গুদমানি ভাই তো এমএলএ সাহেবের কথা শুনে আর আমার কাছে আসবি বল? লাগে কালু, হামসাফারকে ছেড়ে দে, নাহলে তোকে আমি মারবো। তুই চুদির ভাই আমার কিছুই করতে পারবি না বে। তাই নাকি চুদির ভাই? এবার দেখ মার কাকে বলে। ও মা গো পুরি বাবারি, মার গুদমারানির ভাই, মার চুদির ভাই। ও মা গো পুরি বাবারি, গুদমারানির ভাই, চুদির ভাই দাদাগিরি। ও মা গো আরে লাগি। বল গুদমানি ভাই, বল চুদির ভাই, আমার টুটিতে হাতে ধরে বল শালা। ও মা গো পুরি পারে গেল। গুদমানি ভাই হাত পাই সব ভেঙে দেব। ও মা গো পুরি বাবারি, বোকা চুদা চুদির ভাই আমার। ও মা গো আরে বাবারি।
মাগ মারানি ভাই চুদির ভাই ও মাগ বল গুদমানি ভাই চুদির ভাই আর পাঙ্গালিবি তুই ও মাগ গুদমানি ভাইকে টাইনতে টাইনতে এমএলএ সাহেবের কাছে লিচো বাবা গো তো গাড়ি ভরে দেবো বাবা গো কি সর্বনাশ তাই না হইলো বাবাকে সব ঘটনাটা বলতে হবে গিয়ে সাপার তুই বন্ধু হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি সাদা কুকুর তুই বেঁধে খুব ভুল করলি তুই আমাদের গায়ে আগে হাত তুললি কেন বে তুই এমএলএ সাহেব আসবে সে যা ফয়সালা করবে তারপর তুই এখান থেকে ছাড়া হবে তাই নাকি আমার জীবন থেকে প্রিয়ঙ্কাকে সরানোর পেছনে সম্পূর্ণ তোর হাত আছে বেশ করেছি সরিছি তুই তো বেঈমান বে তুই তো স্বার্থপর বে চুদির ভাই তুমি খুব ভালো হে চুদির ভাই ওই জন্য বুনের ভিতরে লিগেই চিপাচিপি করো সাদা কুকুর চিল্লানোই হবে কিছুই করতে পারবি না তুই শালা বিশ্বাসঘাতক বন্ধু বে বিশ্বাসঘাতক তো তুই চুদির ভাই নিজেও বে তুই বিশ্বাসঘাতক নয় বল আমি তো প্রিয়ঙ্কাকে বিয়ে করে নেবো বে কিন্তু তুই তো করিসনি তাকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছিস সেটা আমার ইচ্ছা বে তুই বলার কে কিসের এত হট্টগোল হচ্ছে রে কি ব্যাপার কালুকে বেঁধে রেখেছিস কেন কি ব্যাপার কি হামসাফার কালুকে বেঁধে রেখেছিস কি হয়েছে কি বেঈমানি আর বিশ্বাসঘাতকতা করছে আপনার সাথে আপনারই নুন খেয়ে আপনারই গুণ গাইছে তাই নাকি হ্যাঁ বড় ভাই যা বলছে ঠিকই বলছে হামসাফার क्या बे मेरा बिल्ली मुझसे ही मैं आऊं আমি আর তোমার সাথে কাজ করতে চাই না আমি পালাবো তাই নাকি শোনা তুই মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিস আমি এখানে থাকবো না আর এটা স্বপ্ন নয় এটা সত্যি হামসাফার জি বড় ভাই আমার পুরনো গোডাউনে এই সুরের বাচ্চাকে শিল করে দে ঠিক আছে বস তাই হবে